পছন্দ হয় মানে বিশ্বাস থাকলে আর কিছু বাকি থাকে না। আমাকে স্বামী স্ত্রীর থেকে বেশি কিছু হয়ে গেছে। এখন মানে এরকম যে হাত রাখা হয়েছে যে মরলে একসাথে, আর জিলখায় যাইতে হয় একসাথে যাইবো, আর বাঁচলে একসাথে, এরকম একটা। এই যে সামনে রোজা ঈদ গেল না, মানে রোজা ঈদ থেকে আমি ওর কাছে একটা ফোন দিচ্ছিলাম। ওই ফোনে আমার মানে ছবি ডিলিট করার পর ওর ফোনে কিছু ছবি ছিল। এই ছবিগুলো ও মানে টিকটক বানিয়ে আমার লগে ওর ছবি টিকটক বানিয়ে আমার বাসার মানে আর কি আমার ছোটো বোন গো দেখাইছে। দেখানোর পর মানে টিকটক আর কি আমি পরে শুনছি যে টিকটক বানা হয়েছে। পরে আমি মানে ওনার ফোন নিয়ে আমি টিকটকগুলো দেখছি। মানে দেখার পর আমার অনেক ভালো লাগছে, কারণ আমি মানে আমার আগে বিয়ে হয়েছিল, বাপ মায়ে জোর করে বিয়ে দিছে, মানে আমার জীবনটা অনেক নষ্ট করে ফেলাইছে। তাই ভাবছি কি যে মানে প্রেম প্রীতি না করে মানে ও এমনভাবে আমার কথা দিছে যে আসলে ও, আমি আর জিজ্ঞাসা করছি বিয়ে করছে কি না করছেন। উনি আমার বলছে যে হ্যাঁ আমি বিয়ে করি নাই, আমার বাচ্চা কাচ্চা নাই কা, আর আমার মানে গ্রামটা বস্তির মতো আমার ভালো লাগে না, বাপ মায়ের টাকা পয়সা দিয়ে ওরা আমার কেয়ার করে না, আর একটা বাচ্চা কাচ্চা হইলে মানে এই জায়গায় পড়াশোনা করে না, বস্তির মতো বাচ্চা কাচ্চা মানুষ হয়। আমি ভাবলাম যে আমার জীবনটা এরকম, তো দুজনের জীবনে এক করে আমি ঢাকা চাকরি করি, তো ভাবলাম তাহলে এরকম কিছু না করে তাহলে দুজনে বিয়ে করে সংসার করে খাই, জীবনে বাপ মায়ের বাসায় যাইবো না। ওই তখন বললো ঠিক আছে আমি বাসায় কোনো আইবো না। তখন আমি বললাম যে বাসায় কি জন্য যাইবেন না, মানে ফোনে এইসব কথা হইতাছে। পরে বললাম যে আমরা দুজন চাকরি করে বাপ মেয়ের দেখাই দিন যে আমরাও কিছু করতে পারি। বাপ মা অনেক মানে আমাকে জীবন নষ্ট করে দিছে। তারপর উনি আমি তখন মানে ওনার কথা কওয়ার পর এক সপ্তাহ আমি দেশে মানে বাড়িতে কথা বলছি ওনার লাগে। বলার পর আমি ঢাকায় গেছি ভাইয়ার লগে, যাওয়ার পর মিরপুর ডিএসএস চাকরি করতেছি। তারপর মানে ওনার লগে আমার নয়ন বলেন। তারপর মানে ঢাকা যাওয়ার পর তখন আমার কাছে ফোন ছিল না, ফোন তো বিক্রি করে থেকে গেছি। পরে ওর লগে মানে আমার বাসায় মানে কাকুর থেকে আর কি একটা নাম্বার নিয়ে ওর লগে আমি তখন যোগাযোগ করছি। ওই মানে দেশের থেকে আমার জন্য ঢাকায় গেছে, যাওয়ার পর কিছু জন্য কাজ করছে, করার পর আমারে বলতেছে রাত্রে মানে ফোন দিয়ে বলতেছে যেতে আমি মানে রাত্রে কাজ করি, ঠিক মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, সকালবেলা এত রাত করে কাজ করতে হয়, একসাথে মানে মুড়িটাই বানাইতে হয়, বউ থাকলে সাহায্য করতো। তখন আমি ভাবলাম যে আমি তো মানে রাত্রে চাকরি করে আসি, মানে জীবনটা এরকম যে রাত্রে এসে রান্না লাগে, 2টা বাজে ঘুমান লাগে, আবার সকালে 5টা বাজে অফিসে যাওয়া লাগে। তো ভাবলাম দুজন যদি এক হয়ে যদি থাকি তাই তো ভালো হইতো, মানে ওর দিকটা মানে খারাপ লাগতেছে আমার। তখন বললাম ঠিক আছে আপনি ঢাকা আসছেন, আমি তো জানতাম না ও বিয়ে করছে। পরে বললাম আচ্ছা আমার নিতে আসেন। তো রাত 18 তারিখে রাত্রে 12টা বাজে ও আমারে ওই ডিএস মিরপুর ডিএস নিতে গেছে। লগে আর মানে লগে আর 2টা ছেলে, একটা ছেলে গেছিল, ওর বলে ভাইনি জামাই লাগে। যাওয়ার পর ওই জায়গা থেকে 18 তারিখে রাত্রে 12টা বাজে জায়গা থেকে আমি বের হয়েছি। বের হওয়ার পর মানে আমি যে জায়গায় চিনি ওই জায়গা থেকে বের হয়ে পড়ছি, আর কোনো জায়গা চিনি না। আমার কাছে কিছু টাকা ছিল, ওর কাছে কিছু টাকা ছিল, মানে সব মানে দৌড়াদৌড়ি করে টাকা সব ফুরে গেছে, বিয়ে করার মানে সময়টা পাই নাই। পরে 2 দিন রাত আমাদের গাড়ির ভিতরে গেছে, বাসের ভিতরে গেছে। পরে এখানে গেলাম জামালপুর, মানে ওনার বোনের বাসে যাওয়ার পর ওইখানে বললো যে আমাকে আটকাইবো মানে বাঁধবো, এরকম কথা বললো। বলার পর ওইখান থেকে মানে ওনারাই বলছে তোমার আমি 1 মিনিট না দেখলে মানে আমার জীবনটা মানে বের হয়ে যায়, এরকম একটা সম্পর্ক হয়েছে। আর ওনাকে আমি মানে ঢাকায় পড়াশোনা অদা করছি যে আপনি কি বিয়ে করছেন, উনি বলছে মানে বলছে বিয়ে করে নাই, আর বলছে যে মানে জীবন থাকা বন্ধু কই আমার এটা সংসার করে থাকবো, কোনোদিনই কিছু করবো না। আমি বলছি যে হ্যাঁ আমার বাপ মা মানে এরকম কষ্ট আমার দিচ্ছে, বাপ মা মরলে ওনাকে মুখ দিতে যাবো না। 18 তারিখের মানে পরে ওই যে নয়নের সাথে আমি বের হয়ে আসছি, ওর লগেই ছিলাম। ওনার লগে আমি থাকার পরে কথাটা শুনছি যে বউ আছে। আর একটা কথা কি মানে যার লগে মানে পছন্দ হয় মানে বিশ্বাস থাকলে আর কিছু বাকি থাকে না। আমাকে স্বামী স্ত্রীর থেকে বেশি কিছু হয়ে গেছে। এখন মানে এরকম যে হাত রাখা হয়েছে যে মরলে একসাথে, আর জিলখায় যাইতে হয় একসাথে যাইবো, আর বাঁচলে একসাথে, এরকম একটা অর্ডার করছি যে আমার বাবা মরে গেল ওদের বাসায় আমি যাইবো না, মানে বেঁচে থাকা বন্ধু ওর লগে আমি থাকবো, আর মানে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে, কারণ এরকম একটা প্রতিজ্ঞা করা হয়েছে। আমার যদি জীবনে চলে যায় কিন্তু আমি ওরে ছাড়তে পারবো না, আর যদি বেঁচে থাকা বন্ধু সারা লাগে তবে আমি মানে জীবনটা দেওয়ার পরে চলে যাম দুনিয়া থেকে। ঘর সংসার করছো কি না? কতদিন ছিলেন ওর সাথে একসাথে? 5 দিন। একসাথে 5 দিন ছিলেন ওর সাথে বিয়ে ছাড়াই? বিয়ে ছাড়াই, মানে বিয়ে ছাড়াই। এখন আপনি কি মানে কি চাচ্ছেন? মেয়ে